গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি। তার আগে একটু কথা বলে রাখি, আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে দেখো, সকাল সকাল কিছু কাজ সেরে নিয়েছি, তারপরে ভাবলাম উঠোনটা ঝাড়ু দিয়ে আমার সবজি বাগানটা তোমাদের একটু দেখাই। এদিকে দেখো, ধনেপাতাগুলো বেশ বড় হয়ে গেছে, ওলকপিগুলোর বেশ গুটি বেঁধে গেছে, বাঁধাকপিরও গুটি চলে এসছে। এদিকে লঙ্কা গাছে দেখো প্রচুর ফুল ধরে, লঙ্কাও ধরে গেছে, টমেটো গাছে ফুল এসছে। এদিকে বিটকপিগুলো বেশ গাছটা ঝাড়া হয়ে উঠেছে। পেঁয়াজকলিতে 5টা ফুল পেঁয়াজকালি এসছে। এদিকে লাল শাকগুলো দেখতে পাচ্ছ, এই লাল শাকগুলো তুলে খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, বিছানাটা তুলে ঘরটা মুছে স্নান করে থালা বাসনগুলো ধুয়ে মেজে স্নান করে নিয়েছি, তারপরে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। তো দেখতেই পেয়েছো, যেহেতু শীতের সময় বলেই গরম জল করে নিয়েছি কিন্তু স্নান করার জন্য। তো এইদিকে দেখো, আমি পুজোটা দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে খাইয়ে নিজে সব কিছু গুছিয়ে দোকানে এসেছি। তো ভাবলাম একটা ব্লাউজ করছি, তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার প্রতিদিন না এভাবেই কেটে যায়, একটা না একটা কাজের মধ্য দিয়েই কিন্তু আমি সারাক্ষণ বলতেই পারো যে থাকি। তো সংসার জীবনে একটাই সমস্যা, যে কাজের মধ্যে থাকতে হয়, এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি কিন্তু হাতায় কুচিটা করে হাতার সঙ্গে অস্ত্রটা সেট করে নিয়েছি। এবার দেখো, পেছন পাটের সঙ্গেও কিন্তু সেট করে নেব। তো এই ব্লাউজটা না প্রিন্সেস কাট বাটি বসানো ব্লাউজ হবে। তো এরকম ব্লাউজ হয়তো আমি আগেও দিয়েছি। তো সেম ব্লাউজ সেম কাপড় আমার 2-3টে করে হয়। তোমরা এটা ভেবো না যে একই ভিডিও বারবার দিচ্ছি, বা এটা ভেবে রেখো না যে একই ভিডিও আমি বারবার দিয়ে তোমাদের আকর্ষণ করি, কিন্তু না, আমি যখন যেটা পারি তখন সেটা ভিডিও করি, হয়তো 1 দিন বা 2 দিন পরে এডিট করে তোমাদের সামনে উপস্থাপনা করি। তো এই যে দেখো, প্রিন্সেস কাট হবে, বাটি বসানো হবে। তো পাইপিন পছন্দ নয়, উনি পাইপিন নেননি। তো এই যে দেখছো ব্লু কালারেরটা, তো আমাকে বাটি বসাবে, তো আমাকে আগে বলেনি, এই জন্যে কিন্তু আমি তুতে কালারের অস্ত্রটা আবার দিতে পারিনি। তো যেহেতু ওটা ভেতরে থাকবে, দেখা যাবে না, সেজন্য কিন্তু আমি ওনার থেকে জিজ্ঞাসা করেই কিন্তু দিয়েছি। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি প্রিন্সেস কাটের কাটিংটা কিন্তু সামনে থেকে দিয়ে নিয়েছি, আর সবগুলো সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে, আর যে ডিপ কালারের তুতে কালারের যেটা ছিল সেটাও আমি রেডি করে নিয়েছি। এই যে দেখো, তো এটাও কিন্তু ওর সাথে আমি জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর পিছন পাটের সাথে জয়েন করে নেব। তো তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তো যেহেতু পেছনে হুক হবে, তো এই যে দেখো, আমি কিন্তু কাজ জয়েন করে নিচ্ছি, কাজ জয়েন করে হাতা জয়েন করে নেব। তো সংসারে সমস্ত কাজ গুছিয়ে একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। তারপর ছেলেটাকে স্কুলে দেওয়া, হয়তো অনেক সমস্যা হয়ে থাকে, আর আমি রোজ এইভাবেই কিন্তু আমার রোজকারের জীবন এভাবেই চলছে। জানি না এর শেষ কোথায় বা এর শেষ কবে হবে। তো এভাবেই সংসার মানেই তো রেলগাড়ি। তো রেলগাড়ি যেমন চলে, তো আমাদের জীবনও কিন্তু ঠিক সেভাবেই ছুটে চলেছে। জানি না আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কি না, তবু আমার মনে হলো তাই কিন্তু আমি বললাম। তো এই যে দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমি পিছনে যে হুক হবে, হুকের ঘরপট্টি আর হুকপট্টিটা কিন্তু বসিয়ে নিচ্ছি। তো একটা ব্লাউজ করতে একটু মনোবল আর একটু মনের শান্তি বলতেই পারো, আর মাথাটা ঠান্ডা রাখতে হবে। যতই সংসারে চাপ থাক, এখানে কিন্তু ওই মাথা গরম দেখালে কিন্তু হবেই না। এখানে ধীর স্থিরভাবে কিন্তু কাজ করতে হবে। তো হুক পাট আর হুকের ঘরপট্টি করা হয়ে গেলে, এই যে দেখো, এই পাইপিংটা আমি করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েওছি কীভাবে পাইপিং তৈরি করতে হয়। 1 মিটার কাপড় নিয়ে আমি পাইপিং করে রেখেছিলাম, সেই পাইপিংটা কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, একটু জুম করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। আর যদি তারপরও অসুবিধা হয়, আমাকে কমেন্টস করো, আমি নতুন একটি ভিডিও তৈরি করে তোমাদেরকে আপলোড করে দেব। তো এই যে দেখো, দড়ির ফিতেগুলো করে উল্টে রেখেছিলাম, সেটাও কিন্তু বসিয়ে নিলাম। এই যে বসানো হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু মাপ নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য আমি কিভাবে সেলাই করি। তো এবার কিন্তু উল্টে
চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা দিয়ে নিলেই কিন্তু আমার গলা পুরো রেডি হয়ে যাবে। তারপর সাইড থেকে জয়েন করে দিলেই ব্লাউজটা রেডি। তো এই প্রিন্সেস কাট ব্লাউজ যেমন খুব সোজা, তেমনই যারা বুঝতে পারো না মাপগুলো, মেজারমেন্টগুলো নিতে পারো না, তাদের কাছে কিন্তু কঠিন। তো আমি বলবো কোনো ব্যাপার নেই, এই ব্লাউজগুলো যে মানে কাজ জানেও না, একটু শুধু ধ্যান রাখতে হবে, তাহলে কিন্তু অবশ্যই সেও পেরে যাবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পাইপিংটাও সেট করে নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর বসে গেছে। তো এবার বডিটা সেট করে নেব। তো আজকে না রাতে যে আমার সাথে কি হতে চলেছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তা এখন আর বলছি না, একটু সারপ্রাইজ থাক। তো রোজকার আমার দোকানের কাজ সেরে দোকান গুছিয়ে বাড়ি গিয়ে আবার কিন্তু আমার সেই সংসারে রান্নাবান্না চলে। তো সব দিন আর শেয়ার করা হয় না, ওই সারাদিনের কর্মব্যস্ততা এটুকু শেয়ার করা হয়। রাতেও একটা যুদ্ধ থাকে। তো সব মিলিয়ে এভাবেই চলছে। আর এইদিকে দেখো ব্লাউজে একটা বো তৈরি করতে হবে। তো হাতাটা কাটিং করার পরে যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি 4 কোনা করে একটা সেলাই করে দেখো রেখেছি। আর এই যে দেখো কোনা করে কেটে রেখেছিলাম একটা কাপড়, এদিকে 1 ইঞ্চি আর ওই দিকে 3 ইঞ্চি মতো চওড়া রেখে কাপড়টা কেটে সেটা দেখো সেলাই করে উল্টে নিয়েছি। যেটা হচ্ছে ফিতে করব, বইয়ের ফিতেটা প্রজাপতি যে দুটো লেস থাকে সেই লেস দুটো বানাচ্ছি। তো আমার দেখেই বুঝতে পারছো আমি কিভাবে সেলাই করছি। তো জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি বা কতটা তোমার বুঝতে পারছো। তো এই যে দেখো আমি কিন্তু এবার এই যে বোটা এটা কিন্তু সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তার আগে ভাবলাম ব্লাউজের যে ফিতেটা করেছিলাম সেই ফিতের ফুলটা করে নিই। তো চুড়িদার ব্লাউজ সব কিছুরই কিন্তু এখন 3টে করে ফুল করতেই হচ্ছে। তো এখন করতেই হচ্ছে, তো ভাবলাম তাহলে আগে ব্লাউজের ফিতেটা করে নিই, তারপরে বোটা করে ফিটিংস করে নেব। তারপর হুকগুলো বসালেই রেডি হয়ে যাবে ব্লাউজটা। আর বাটিগুলো পরে সেট করে নেব। তো ব্লাউজের সঙ্গে সেট সেলাই করে নিলেও হয়, আবার সুই সুতো দিয়ে পরে আটকে নিলেও হয়। তো এই যে দেখো আমি কিন্তু বোটা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে আমি সুই সুতো দিয়ে কিন্তু কুচি করে নিয়েছি, তারপরে দেখো মেশিন নিয়ে সেলাই করে এবার যে পিছনের যে পার্টটা ছিল সেখানে কিন্তু আমি বসিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, ওই যে মানে ঝুলে যাওয়ার একটা ব্যাপার থাকে না, সেটা কি কিন্তু আর থাকবে না। প্রজাপতি বা তোমরা বউ বলতে পারো, যে যেভাবেই বলো। এই কিন্তু আমার রেডি। এদিকে দেখো পেয়ারের বাটিগুলো এই যে দাগিয়ে নিয়েছি, ওখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এই যে আমার সব মিলিয়ে আজকের কাজ শেষ। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে বাজার যাব, তারপর বাড়ি। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ডাইরেক্ট দেখো সমস্ত সব কিছু গুছিয়ে ড্রেস চেঞ্জ করে রান্না করতে চলে এসেছি। তার একটাই কারণ, যখন আমি বাড়ি এসে মাংস পেঁয়াজ রসুন কাটাকাটি করে ধুচ্ছিলাম, তো জামাতে না একটু জল বেশি পড়ে গেছিলো। তো এই জন্যে সব কিছু চেঞ্জ করে তারপরে কিন্তু আবার রান্না করতে চলে এসেছি। তো এইদিকে দেখো চালটা ধুয়ে ওই সাইডে বসিয়ে দিয়েছি। আর আমার উনুনটার সঙ্গে তো সবাই পরিচিত বা সবাই চেনো। এদিকে কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তো বুঝতেই পারছো যে কি রান্না হবে। তো এই সারা দিনে কর্মব্যস্ততার পরেও যখন একটু সন্তানের আবদার বলতেই পারো পূরণ করা যায় না, তো একটা মনে শান্তি বা প্রশান্তি আসে। এদিকে মাংসটা ম্যারিনেট করে নেবো, ওদিকে পেঁয়াজ বেরেস্তাটা হতে থাক। ততক্ষণে আমি একটু ঝাল ঝাল হবে, যেহেতু সবাই ঝাল খেতে ভালোবাসে, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর এদিকে ধনিয়া জিরে আদা রসুন সমস্ত মানে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু গোলাপ জল, একটু কেওড়া জল, আর যেটা মেন দরকার সেটা হচ্ছে টক দই, আর হচ্ছে একটু টক দই। কিন্তু জল নেই, যেহেতু 1 কেজি চালের বিরিয়ানি হবে, আমি সেই পরিমাণ মতো কিন্তু সব কিছু আমি যেভাবে রান্না করি সেভাবে কিন্তু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ও
এই দেখাতে ভুলে গেছি, একটু সাদা তেলও কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু আমি তুলে নেব। তো বিরিয়ানি করছি সাদা তেলে, এই যে সূর্যমুখী তেলটা আমি খাই ওই তেলে। তো ওই তেলে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা মাংসটা তো মাখানো হয়নি, তো ভাবলাম ওর মধ্যে দিয়ে মাংসটা ঢেলে দিই। তো এই জন্য মধ্যে দিয়ে পর মাংসটা ঢেলে দিয়েছি। তো রাতও বেশ খানিকটা হয়েছে, সেই যে দেখো মাংসটা কি সুন্দর তেল 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 জল সব বেরিয়ে গেছে। দেখো এদিকে দুধটা একটু গরম করতে দিয়েছি, হালকা একটু গরম থাকলে খুব ভালো হয়। আর এদিকে দেখো ভাতটা আমার 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে এদিকে মাংসটা কষিয়ে মাংসের মধ্যে অল্প ঝোল দিয়ে দিয়েছি, তাহলে একটু গ্রেভি হবে। এদিকে দুধের মধ্যে 1 চামচ মতো গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতরও কিন্তু দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন একটু চিনি কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো কালার বা কোনো ফুড কালার, কেশর এগুলো কিন্তু দিইনি। তো হাঁড়ির মধ্যে পুরোটা ঘি লাগিয়ে নিয়েছি, আর দেখতেই পেয়েছো ভাতের উপরে ঘি। তো এটা হচ্ছে আমার বানানো, হাত নিজেই বানিয়েছি। সেই ঘিটা দিয়ে ভাত দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এবার একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মাংসগুলো, যে কড়াইতে দেখছো মাংস রান্না হচ্ছে, তো রান্না তো হয়ে গেছে, তো কালি হয়ে যাবে এখানে যেহেতু কাঠে রান্না করছি। তো কড়াইটা উনুনে বসানো আছে, আমি কিন্তু চামচে করে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ওই যে বিরিয়ানির হাঁড়ি মানে বড় মুখওয়ালা হাঁড়ি আমার নেই, ওই জন্যে কিন্তু আমি আমার একটা যে হাঁড়িটা আছে ওই হাঁড়িতেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো ভাতগুলো দিয়ে আবার উপরে পেঁয়াজ বেরেস্তা আর এই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ঢাকা দিয়ে ওর উপরে একটা মানে শিল নোড়া বলি না আমরা, সেই নোড়াটা চাপিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু আটা দিয়ে মুখ ছিল করিনি। তো এই যে দেখো আমার পুরো কিন্তু বিরিয়ানিটা দেখো এই যেদিকে আমি বেড়ে নিচ্ছি, ওদিকে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আমার ছেলে দাদাভাই সবাই খাচ্ছে, তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে আমার মিঠুকে খাইয়ে নেব। তো আজকের আর ভিডিও বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এটা ভালোবেসেই হোক আর যাই হোক। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি আর টাটা বন্ধুরা।